আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। একজন নারী স্বেচ্ছায় ট্রেন লাইনে পড়ে মৃত্যুবরণ করার পরেও তার পার্টনারের বিরুদ্ধে ম্যানস্লটারের চার্জেস দেওয়া হয়েছে। এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানাতেন। এটি একটি ভেরি ট্র্যাজিক হিস্টোরি আমি বলবো। একজন ভালনারেবল মাদার যে তার নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছে এবং সে একটি টেক্সট মেসেজ পাঠিয়েছিল তার পার্টনারকে এবং সেখানে সে লিখেছিল যে আই এম সিক অফ ইউ হিটিং মি। তার মানে সে খুবই মর্মাহত ছিল যে তার পার্টনার তাকে হিটিং করতো। তো কিয়েনা ডাউস বলে একজন ভদ্রমহিলা যিনি তার নিজের লাইফ নিয়ে নিয়েছেন, তার বয়স হচ্ছে 23। তো উনি মৃত্যুবরণ করেন অন এ রেলওয়ে লাইন এবং ঘটনাটা ঘটেছিল জুলাই 2022-তে। এবং তার বিরুদ্ধে যে এলিগেশন সেটা হচ্ছে যে তার যে পার্টনারের বিরুদ্ধে যে এলিগেশন সেটা হচ্ছে যে তার পার্টনার কাছ থেকে সে অ্যাবিউজ সাফার করছিল দীর্ঘদিন ধরে, ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। এবং তার পার্টনারের নাম হচ্ছে রায়ান উইলিংস এবং সে এখন ম্যানস্লটারের দায়ে, ম্যানস্লটার করার দায়ে অভিযুক্ত তার চার্জ গঠন করা হয়েছে এবং তার ট্রায়াল চলছে। এই ট্রায়ালটি চলছে প্রেস্টন ক্রাউন কোর্টে এবং কোর্টকে বলা হয়েছে যে মিস্টার উইলিংস যে মিস ডাউসের নাম ট্যাটো করেছিল তার যে ঘাড় নেকে এবং সেটা করেছিল তাদের মিটিং হওয়ার এক সপ্তাহের ভিতরেই এবং তারপরের থেকেই তার প্রতি সিরিয়াসলি ভায়োলেন্ট ছিল এবং যে এই ভায়োলেন্টটা কন্টিনিউশন করছে তার সুসাইড করার আগ পর্যন্ত এবং ডিউরিং দ্য রিলেশনশিপ। সো মিস্টার ওলিংস যে 30 ইয়ার্স অফ ওল্ড, ল্যাঙ্কাশায়ারে থাকে, সে ম্যানস্লটার ডিনাই করেছে এবং অ্যাসল্ট এবং কোর্সিভ অ্যান্ড কন্ট্রোলিং বিহেভিয়ার এই যে এলিগেশনগুলো এগুলো সে ডিনাই করেছে। তো এই ট্রায়ালের সময়ে এটা জানা যায় যে মিস ডাউস সে একটি নোট সে রেখে গেছে এবং সেখানে সে বলেছে যে আই ওয়াজ মার্ডার্ড, অ্যাডিং শি হ্যাড বিন টর্চার আনটিল দেয়ার ওয়াজ নাথিং লেফট। সে একটি চিরকুট রেখে গেছে, একটি নোট রেখে গেছে এবং সে বলেছে যে আমি মার্ডার হয়েছি এবং আমার উপরে টর্চার করা হয়েছে এবং সেই কারণেই সে মূলত মৃত্যুবরণ কিংবা তার ওন লাইফ সে নিয়ে নিয়েছে। মিস্টার ওলিংস সে মূলত ডিফেন্স নিয়েছে এবং সে দাবি করছে যে তার যে অ্যাকুজেশন এটা আনট্রু এবং এক্সারেটেড এবং কোনো ইনজুরি যদি সে সাফার করে থাকে সেটা বিফোর হার ডেথ অথবা কোনো রেস্ট্রেন করার মুহূর্তে হয়তো এটা ঘটেছে কিংবা এটা অ্যাক্সিডেন্টালি। তো প্রসিকিউশন জুরিকে বলেছে, তার জুরি ছিল 7 জন ওমেন এবং 5 জন মেন। তাদেরকে বলেছে যে যেহেতু সে ভিকটিম অফ অ্যাবিউজের শিকার ছিল সেই কারণে সে মূলত তার নিজের লাইফ সে নিজে নিয়ে নিয়েছে। তো মিস ডাউসের একজন বেস্ট ফ্রেন্ড, তার নাম হচ্ছে মিস ভ্যালেন্টাইন, সে এই কোর্টে এসেছে এবং সে তার সাক্ষীতে তার যে ফ্রেন্ড যে তার লাইফ নিয়ে এনেছে তার পক্ষেই মূলত বলেছে এবং সে বলেছে যে এই যে তার যে বান্ধবী ফ্রেন্ড মিস ডাউস সে অনেকবারই তার বাসায় এসেছে এবং তার কাছে থেকেছে এবং তাকে বলেছে যে মিস্টার ওলিংস
তার প্রতি ভায়োলেন্ট ছিল সবসময় এবং তাকে বিভিন্নভাবে ইনজুরি করেছে এবং এই ইনজুরির ভিতরে তার যে লেগ আছে সেটা কাট হয়েছে, তারপরে ব্রুসেস আছে এবং তার যে রিব আছে সেটাও মূলত ব্রুসেস আছে এবং তার চোখ কালো ছিল। এই সব যে ইনজুরি সেগুলো মূলত মিস ভ্যালেন্টাইন দেখতে পেয়েছে। যখন সে তার বাসায় প্রায়ই আসতো এবং বলেছে যে তাকে হিটিং করলে নাকি একজন পুরুষকে হিট করা হয়, এই ধরনের কথা তার পার্টনার তাকে বলতো। এবং এই যে অ্যাবিউসের কারণ হিসাবে আরেকটি বিষয় জানা যায়, সেটা হচ্ছে যে সম্ভবত তার যে পার্টনার মিস্টার ওয়েলিং সে কোকেন নিত কিংবা বাইরে থেকে ড্রাঙ্ক হয়ে আসতো এবং ড্রাঙ্ক হয়ে এসে তার উপরে এই ধরনের অত্যাচার এবং মারধর করতো এবং এই ধরনের অ্যাবিউস করতো। তো অনেকগুলো টেক্সটই মূলত পাঠানো হয়েছিল মিস ডাউসের কাছ থেকে তার যে পার্টনার তার কাছে, এবং তার ভিতরে ছিল যে মিস্টার ওয়েলিং সে মূলত অ্যাগ্রেসিভ হয়ে যেত বিকজ অফ দ্য ড্রাগ অ্যাডিকশন কিংবা ড্রাগ নেওয়ার কারণে। এবং সেটা রিপ্লাই হিসাবে তার যে পার্টনার মিস্টার ওয়েলিং বলেছে কাম অন সরি এক্স। তো এটি একটি ভেরি ট্র্যাজিক হিস্ট্রির কথা আমি বললাম। আর ডিফেন্স থেকে যেটা বলা হচ্ছে যে ওই মিস যে ডাউস আছে সে মূলত সাইকিয়াট্রিক হিস্টোরি আছে এবং সেটার কারণেই হয়তোবা সে নিজে নিয়ে নিয়েছে। তো এই ট্রায়ালটা চলছে, ভবিষ্যতের ট্রায়ালের কী আউটকাম হয় সেটা নিয়েও আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।